নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান সাহেবের আত্মার মাত্রা কামনা করছি, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করছি এবং আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে ফিরে এসে জনগণের ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হবে নিয়ে আসা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত নেতৃবৃন্দ, আসলে আমরা কমিটি নিয়ে ব্যস্ত আছি, কে কি পদ দিবে পদ নিয়ে ব্যস্ত আছি। আমাদের অবসরে কিন্তু আমাদের আরেকটি দল কিন্তু আমার মনে হয় যে ঘরে ঘরে গিয়ে কাজ করতেছে। আমাদের লোকজন কিন্তু আমাদের বিএনপি লোকজনই মোটামুটি অনেক লোকজনই জামাতে কিন্তু নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু ওই দিকে কেউ নজর রাখি না। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব, অনুরোধ করব যাতে এই কাজগুলো জামাত এবং অন্যান্য দলগুলো না করতে পারে। কারণ আমাদের পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পাথুনদিয়া থানার মাধ্যমে বিএনপির একটা গাড়ি বললেই চলে, কিন্তু আজকে আমাদের এই যে মিটিং, 3টে মিটিং, আজকে এই মিটিং নিয়ে 3টে মিটিং করছি। এই মিটিং এ প্রমাণ করে যে আসলে আমাদের পাটুয়াভাঙ্গা ইউনিয়ন একটা দুর্বল ইউনিয়ন বিএনপির মাধ্যমে। অন্যান্য ইউনিয়ন একটা ওয়ার্ডে মিটিং করলে হাজার হাজার লোক হয়, আর আমাদের ইউনিয়নে মিটিং করলে পরে ওয়ার্ডে মিটিং করলে পরে 100-150 লোক হয়। আজকে তো এখানে কমসে কম 500 লোক হওয়ার কথা ছিল। ঠিক ঠিক, কারণ এই ওয়ার্ডের মধ্যে বিএনপি ভোট না থাকলে হয়তো 1000 ভোট আছে, 1000 ভোটের মাধ্যমে তো 500 লোক তো আমাদের এখানে উপস্থিত থাকার কথা ছিল। আমরা বুঝতে পারি নাই কিসের জন্য আমাদের মিটিং গুলা এমন হইতাছে। আমি আশা করিব আগামীতে আমাদের যে কোনো ওয়ার্ডে মিটিং হয় আমরা সকলেই দায়িত্ব নিয়ে যেন আমরা আরো প্রচুর লোকজন নিয়ে মিটিং করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাধ্যমে আমাদের যে আহ্বায়ক কমিটির আহ্বায়ক আছে, সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব। আজকে এখানে একটি কমিটি হতে যাচ্ছে। এই কমিটি অনেকেই চাইবে এই কমিটির প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি হয়ে একটা লাইসেন্স নিয়ে এই লাইসেন্সের মাধ্যমে ব্যবসা করার জন্য। এটা কিন্তু শুধু এই ওয়ার্ডে না, অনেক জায়গার মধ্যে কিন্তু আছে যে আমি প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি যদি বইতে পারি আমার একটা লাইসেন্স হয়ে যাবে, এই লাইসেন্সের বিনিময়ে ব্যবসা করতে পারবো। অন্তত এই কাজগুলো আমরা কিন্তু করতে পারবো না, আমরা নেতৃবৃন্দ যারা আছি, আপনারা ওয়ার্ডে যারা আছেন, আপনারা কিন্তু আপনাদের দায়িত্ব কিন্তু ওইটাই যে একজন সঠিক লোককে সঠিক দায়িত্ব দেওয়ার। আপনারা যদি বুঝেন যে একজন সঠিক লোককে দায়িত্ব দেবেন, আপনাদের মাধ্যমে যদি কোনো বিতর্ক কোনো কিছু থাকে আপনারা সাথে সাথে জানাবেন যে তাকে দিলে আমাদের ওয়ার্ড ভালো চলবে না। আমরা চাই প্রত্যেকটা ওয়ার্ডে প্রেসিডেন্ট সেক্রেটারি সহ প্রত্যেকটা নেতা কর্মীর সঠিক লোকের মাধ্যমে নেতৃত্ব হোক, আমরা এটা চাই। আপনারা অন্তত যদি প্রকাশ্যে না করতে পারেন অবশ্যই আপনারা করেন, আমাদের নেতৃবৃন্দ আছে তাদেরকে আপনারা জানান যে তাকে দিলে আমাদের সমস্যা। অন্তত আমরা চাই না এই কমিটির মাধ্যমে বিতর্ক কোনো লোক, আওয়ামী লীগ কোনো লোক, দোসর কোনো লোক এই কমিটিতে অন্তর্ভুক্ত হোক। সম্মানিত নেতৃবৃন্দ, কথা বলার তো অনেক ছিল, সময় করে স্বল্পতা, আমাদের নামাজ আজান পড়ে যাবে, নামাজের টাইম হয়েছে, আমাদের নেতৃবৃন্দরা আছে। আমি আর কথা বাড়াতে চাই না, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।